হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নিউ ব্লগ নিয়ে। কথা না বাড়িয়ে চলে মূল ভিডিওতে চলে যাই। আর এই তো জাম ভর্তা বানানো হয়েছে, এখন সবাই মিলে জাম খাচ্ছে। আর এইদিকে ইসা মাছ কিনা হয়েছে, এখন বাসা হবে। এই তো জাম ভর্তা খেয়ে চলে আসলাম, এখন এইদিকে ইসা মাছ বাসা হচ্ছে। এই তো সবাই মিলে ইসা মাছ বাছতেছি। কচুর লতি দিয়ে ইসা মাছ রান্না করব। কচুর লতি দিয়ে ইসা মাছ রান্না করলে অনেক মজা লাগে। কচুর লতি এগুলো দিয়ে ইসা মাছ রান্না করলে সেই সেই লাগে। এজন্যই তো আমরা ইসা মাছ কিনে নিলাম। ইসা মাছ কিনে এখন বাছা হচ্ছে। ইসা মাছ আজকে আমি কচু দিয়ে রান্না করব না, আজকে রান্না করব কচুর লতি দিয়ে ইসা মাছ রান্না করব। আপনারা দেখবেন আমার রান্না বান্না, আপনারা বলবেন আমার রান্না বান্না কেমন হয়, একটু বলবেন। এইদিকে মশলা কষানো হচ্ছে পটল রান্না করার জন্য। আপনারা দেখতে থাকেন, সাথে থাকেন। এই তো মাছ দিয়ে পটল রান্না করা হবে। আর এদিকে পটল আর আলুর সাথে দিয়ে দিলাম, পটলের সাথে আলু। এইদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিব আমার পটল দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করব। এই তো পটল দিয়ে দিলাম, সাথে 2টা আলু দিয়ে দিলাম, বেশি দিই নাই আলু, 2টা আলু দিয়েছি স্বাদ লাগার জন্য। এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিব। আপনারা দেখতে থাকেন, সাথে থাকেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আমার ভালোবাসার মানুষরা সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করবা, আমার খুবই ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করতে। আপনারা যারা যারা আমাকে সাপোর্ট করতেছেন, এভাবে সাপোর্ট করবেন সব সময়, আমার খুবই ভালো লাগে। আপনাদের এত এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ি আমার যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। এভাবে সব সময় আমাকে সাপোর্ট করবে, আমাকে ভালোবেসে যাবে। এই তো আমার পটলে একটু পানি দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে রেখে দিব। আবারও চলে আসলাম, এখন মাছ দেওয়ার জন্য আবারও চলে আসলাম। এখন চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে, পটল মাছ দিয়ে দিলাম। ভিডিওতে যদি কোথাও কোনো ভুল হয় তাহলে একটু আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো আবার চলে আসলাম, আমার পটল রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর এইদিকে লতা রান্না করার জন্য এদিকে নাগামরিচ কাটা হচ্ছে। কচুর লতি রান্না করার জন্য নাগামরিচ কেটে নিলাম। এখানে কচুর লতি রান্না করার জন্য সব ধরনের মশলা কষানো হচ্ছে। চিংড়ি মাছ দিয়ে রান্না করব কচুর লতির মশলাগুলো কষানো হয়ে গেছে, কচুর লতিও দিয়ে দিলাম। আমার কচুর লতি রান্না আপনারা দেখতে থাকেন।
শাক বানানো হবে। এই তো শাক বানানো হয়ে গেছে এখন শাক রান্না করব। এই তো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এখন দিয়ে দিলাম। শাক দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিব। আজকে দুপুরে রান্না বান্না হচ্ছে শাক, কচুরলতি আর হচ্ছে পটল মাছ দিয়ে রান্না করা হয়েছে। দুপুরের এইগুলো রান্না বান্না করা হয়েছে। চলেন রাতে কি রান্না করা হয় দেখে আসি একটু। রাতের জন্য রান্না করা হচ্ছে মুরগির গোস্ত রান্না করা হবে। এই তো মুরগির গোস্ত ভাজি করা হচ্ছে, আপনারা দেখতে থাকেন, সাথে থাকেন। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা করে লাইক ডান করে দিবা, সুন্দর সুন্দর কমেন্ট করবা। আমার মুরগির গোস্ত ভাজি করা হয়ে গেছে, নামিয়ে নিলাম। মুরগির গোস্ত সব ভাজি করা হয়ে গেছে, এখন রান্না করব। রান্না করার জন্য পেঁয়াজ, রসুন, আদা, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। সব ধরনের মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে এখন কষানো হচ্ছে। মশলা কষানো হয়ে গেলে আমার মুরগির গোস্ত দিয়ে দিব।